আপনাদেরকে নিয়ে গর্ব করে কথা বলার কারণ হচ্ছে এইটা, কারণ একজন ব্যক্তি যখন আলেম হয়, যখন ওয়াইজ হয়, যখন কোরআন বুঝে, হাদিস বুঝে, ওই ব্যক্তির জন্য ফরজ হয়ে যায় তার নিজ অঞ্চলের এলাকাগুলোতে সে যেন ইসলামের প্রচারটা এতটা সুন্দরভাবে করে যেন তারা সবাই ইসলামের ছায়াতলে চলে আসে, ঠিক কিনা? তাইলে আপনারা সবাই ইসলামের ছায়াতলে আসতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখায় দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আমরা এ হাত দেখাইছি আল্লাহকে, সাক্ষী থাকবেন আমাদের আল্লাহ এবং রাসূল। এবং আমরা হাসরের ময়দানে যে সময়টাতে দেখবেন, এই যে আমরা এই মানুষগুলা, মানুষের প্রতি মানুষের দুনিয়াতে মোহাব্বত আছে না? এক ভাইকে আঘাত করলে আরেক ভাই ছুটে আসে, ঠিক কিনা? এক বোনকে আঘাত করলে আরেক বোন ছুটে আসে, কর্মীকে আঘাত করলে নেতা ছুটে আসে, নেতাকে আঘাত করলে কর্মী জীবন দিয়ে দেয়, ঠিক কিনা? আমার বাবারা, ভাইরা, একটা সময় আসবে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, এমন একটা সময় আসবে যেই দিন কোনো নেতা, কোনো মা, কোনো বাবা আপনাকে সহযোগিতা করার জন্য আসবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন পবিত্র কুরআনুল কারীমে, ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ও গোলাম, হাসরের ময়দানে, যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, তোমার আদরের মা বাবা তোমাকে দেখে পালিয়ে যাবে, আদরের স্ত্রী তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার সন্তান তোমাকে দেখে পালিয়ে যাবে, তোমার পৃথিবীর বন্ধুটা তোমাকে ছেড়ে পালিয়ে যাবে, কেউ তোমাকে সহযোগিতা করবে না। কিন্তু ওই কঠিন দিনে, ওই কঠিন দিনে আমার নবী রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার আখিরি পয়গম্বর, রহমতে আলম, যার ব্যাপারে আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। ওই নবী সেই দিন, ওই রোজে মাশরে আল্লাহর আরশে মাকামে মাহমুদে সিজদায় পড়ে আমার আপনার জন্য কেঁদে কেঁদে অপেক্ষা করবে আর আল্লাহর কাছে ক্ষমার দরখাস্ত করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে ওই নবীর প্রতি ভালোবাসা কতটুকু হওয়া উচিত? জীবনের সবচাইতে বেশি হওয়া উচিত, ঠিক কিনা? কেমন হওয়া উচিত? আজকে আমরা কথা বলবো যে রাসূলের প্রতি আমরা তার শ্রেষ্ঠ শেষ উম্মত হিসেবে আমাদের ভালোবাসা আল্লাহর রাসূলের প্রতি, আল্লাহর প্রতি কেমন হওয়া উচিত। আমরা আজকে এই বিষয়টা নিয়ে সবাই কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকের যে আয়োজন যারা করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সহ আমরা এখানে যারা বসেছি, এ দরবারে যারা আছে, সবাইকে যেন মহান রব্বুল আলামিন আল্লাহর খাঁটি গোলাম, রাসূলের খাঁটি আশিক হিসেবে কবুল করে পড়ি আমিন। রাসূলের ভালোবাসাটা কেমন হওয়া উচিত, এই বিষয়টা জানতে পারলে, বুঝতে পারলে, এই কনসেপ্ট যদি আপনার হৃদয়ের ভিতরে প্রতিস্থাপন করতে পারেন, ফাউন্ডেশন যদি হয় আপনার হৃদয়ের ভিতরে রাসূলের ভালোবাসা, তাহলে এই ভিত্তি স্থাপন পৃথিবীর কেউ কখনো কোনো বলয় দিয়ে ভাঙতে পারবে না, ঠিক কিনা? আর রাসূলের প্রেম ভালোবাসা যদি না থাকে, আপনার ঈমান সকালে আসবে বিকালে যাবে, ঠিক কিনা? এটা আমার কথা নয়। আল্লাহ তাআলার হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ও গোলাম, দুনিয়ার জমিনে যা কিছু আছে, তোমার সন্তানাদি, পরিবার পরিজন, টাকা পয়সা, অর্থ করি, সব কিছুর চাইতে, সকল মানুষের চাইতে তুমি রাসূলকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা? আমার বাবার হয়রা, ও দুনিয়ার জমিনের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কত ভালোবাসা মানুষের প্রতি দেখাইলা, কিন্তু যেই নবী তোমার আমার প্রতি সবচাইতে বেশি ভালোবাসা জমিনে দেখিয়েছেন,
দিয়েছেন যে রাসূল দুনিয়ার জমিনে এই উম্মতের জন্য সবচাইতে বড় অবদান রেখেছেন। দুনিয়ার জমিনে কোন নবী উম্মতের জন্য এত কষ্ট করে নাই যতটা কষ্ট আমার রাসূল করেছে। পড়েন সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে নবীজি যখন দুনিয়ার জমিনে আসছেন তখন থেকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছাড়েন তখন পর্যন্ত উম্মতি উম্মতি বলে বলে কেঁদেছেন। পড়েন সুবহানাল্লাহ। একটা ছোট্ট ইতিহাস বলে রাসূলের একটা হাদিস বলে আমরা আলোচনায় ঢুকবো যে আমার আপনার রাসূল আমার আপনার প্রতি কতটুকু দয়াবান, কতটুকু ভালোবাসার দাবিদার ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু, কিপটামি করেন কামিয়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলে সব আমার না আপনি গো, জোরে কোন সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু শয্যায় শায়িত। এই অবস্থায় আল্লাহ তাআলার প্রিয় হাবিবের ১৬ লক্ষ সাহাবী রাসূলের বাড়ির আশেপাশে, সবাই রাসূলের বাড়ির আশেপাশে। সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট 4 জন সাহাবী সবাই রাসূলের কাছাকাছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই যে উরুর মধ্যে মাথাটা রেখে শুয়ে আছেন আসমানের দিকে তাকিয়ে। পড়েন সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ। ও গোলাপের চরের যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেমন ভালোবাসা উম্মতের প্রতি নবীজি রেখেছেন, কেমন দয়া, কেমন মায়া আমার নবী দুনিয়ার জমিনে উম্মতের প্রতি দেখাইছেন। রাসূলের কন্যা সন্তান চোখের সামনে, স্ত্রীরা, পরিবার পরিজন চোখের সামনে, ১৬ লক্ষ সাহাবী চোখের সামনে, রাসূলের প্রিয় আবু বকর চোখের সামনে, ওমর চোখের সামনে। কিন্তু নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর দিকে পড়ে আসমানের দিকে তাকায়া তাকায়া কেমন যেন আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আমি যদি এই দুনিয়া ছেড়ে চলে যাই, এই ভবন যদি ছেড়ে আমি চলে যাই, আমি চলে যাওয়ার পরে আমার কত উম্মতরা আসবে, শত শত বছর পার হয়ে যাবে, আমার উম্মতরা দুনিয়ার জমিনে আসতেই থাকবে। ও মুসলমান, তাকায় দেখো, আজকে 1400 বছর পরেও আমরা আখিরি জামানার উম্মত হিসেবে এসেছি কিনা? আজকে আমরা এসেছি, আরো আসবে। আমার নবী ওই দিন এই হাজার হাজার বছর পরে যে উম্মতরা আসবে তাদের কথা স্মরণ করে আসমানের দিকে তাকায়। নবীজি আমার চিৎকার করে আল্লাহকে জানায়, আল্লাহ, ও মালিক আল্লাহ, আমি যদি চলে যাই তাহলে আমার এই দরদে উম্মত যাদের জন্য আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান্দাত শহীদ করেছি, ও আল্লাহ, আমার হৃদয় মানে না রে আল্লাহ, আমার একটু বলে দাও না আল্লাহ, আমার এই উম্মতের দায়িত্বটা কে নেবে? আল্লাহু আকবার। আমার একটু জানায় দাও আল্লাহ, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব কে নিবে? এই কথা বলার পরে আজরাইল হাদিসের মধ্যে আসে, আজরাইল নবীজির বাসার সামনে, জিবরাইল নবীজির শিয়রের সামনে, জিবরাইল এই কথাটা নিয়ে আসমানে চলে গেলেন। আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, ও মালিক, জানায় দেন আপনার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানতে চেয়েছেন নবীজি চলে যাওয়ার পরে এই উম্মতের দায়িত্ব কে নিবে, কে এই উম্মতের দরদি হবে? আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে জানায় দেয়, ও জিবরাইল আমিন, জানায় দাও আমার প্রিয় মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ
তাআলা যখন এই ঘোষণা দিলেন, এই ঘোষণা দেওয়ার পরে নবীজির অন্তরটা শান্ত হয়ে আমার নবীজি বললেন, জিবরাইল, আল্লাহর সাথে একান্ত মুআমালাত, মুআশারাত, ভালোবাসা, মুহাব্বতের সময় আমার হয়ে গেছে, আমার উম্মতের দায়িত্ব হয়ে গেছে, এইবার আমি আমার রবের দিকে যাব। সুবহানাল্লাহ। তাইলে এই ভালোবাসা, সন্তান, পরিবার, পরিজন, চোখের সামনে শত শত মানুষ সব ছেড়েও আমার আপনার মতো অসহায় উম্মতদের জন্য কেঁদেছেন, ঠিক কিনা? সেই নবীর ভালোবাসা দরকার আছে না নাই? তোমারি জিয়ারতে পাবার আশা মোর, ইয়া রাসূলাল্লাহ, তোমারি জিয়ারতে পাবার আশা মোর, ইয়া রাসূলাল্লাহ, মরণে হয় যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ, কবরে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। ঠিক কিনা? জিয়ারত চান কিনা? জিয়ারত চান? চাইলে একবার বলেন আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা, মদিনা যাইতে হৃদয় হয় যে অধীর, বেকুল বেকারা, করো গো মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া হাবিবাল্লাহ। আমার সাথে পড়েন, মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ, হাসরে হয় যেন তোমার দেখা গো, ইয়া হাবিবাল্লাহ। হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি হাসরে সব নবী উম্মত কাঁদিবে, নিজের লাগি। তুমি যে কাঁদবে শুধুই উম্মতি গো, ইয়া হাবিবাল্লাহ, তুমি যে কাঁদবে শুধুই উম্মতি গো, ইয়া হাবিবাল্লাহ, মরণে পাই যেন তোমার দেখা গো, ইয়া
হাবিবাল্লাহ। চিৎকার করে বলি আমিন। আরো একটু জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতিবৃন্দ,